আরে ভাই কাজটা হবে কিরাম করে? জিনিসটা হলো যে কাগজপত্র দেওয়ার কথা, যে টাকা পয়সা দেওয়ার কথা, সেই টাকা পয়সা তো দেওয়া হয়নি। তো বুঝতে হবে জিনিসটা ভাই, কাজ হয়ে যাবে, তেলেসমাতি কারবারে কাজ হয়ে যাবে, ঈদের আগেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আরে ভাই রাখি, একটা জরুরি শোনেন, আমার আরেকটা জরুরি ইম্পর্টেন্ট লোকের সাথে আমার এখন দেখা হয়েছে ভাই, পরে কথা বলবো। হ্যাঁ ওকে ওকে ওকে, রাখি। এই শোনা, এই চলে যাচ্ছে কিসের জন্য? আরে বাবা রে, মোবাইল নিয়ে থাকো। জিনিসটা বুঝতে হবে, একটা বিজি ম্যান। অসুবিধা নেই অসুবিধা নেই। শোনো, এই যে আমি কথা দিয়েছি তোমার সাথে কথা করার আগে, মানে দেখা করার সময় আর কোনোদিন ফোনে কথা কব না, এই আমি কথা দিলাম, ঠিক আছে? হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। এখন একটা কথা শুন। কি কথা বলি বলো? আমি ঠিক করিস তোমার সাথে ব্রেকআপ করব। এই ব্রেকআপ? তুমি জীবনে যে কতবার ব্রেকআপ করেছো আর কতবার জোড়া লাগাইছো, যে কারণে আর প্রেমের রেলগাড়ি এখনো পর্যন্ত সুর করে চলতেছে, বুঝছো? হ্যাঁ চলছে, কিন্তু আজকের পর থেকে আর চলবি না, কারণ রেলগাড়ি তেল শেষ। তেল নাই, অসুবিধা নেই। কোন কোন রেলগাড়ি আছে কয়লায় চলে, কয়লায় চালাবা। আচ্ছা ভালো কথা, এই টাকা নিয়ে আসুনি। শোনো, টাকাটা না পালি পরে আমার ভীষণ অসুবিধা হবে। আরে আমার না, জনগণের বিরাট অসুবিধা হয়ে যাবে, বুঝছো? আমার থেকে টাকা নিয়ে তুমি জনগণের সেবা করে বেড়াবা, এটা তো আমি মাইনে নেব না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চলি। এই দাঁড়া 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 দাঁড়া, আরে যাও না, শোনা দেখো তোমার জন্য আমি কি আনিছি। এই যে দেখো, এই যে লজেন আনিছি, এই যে লজেন, খাও খাও খাও। এই তুমি আমার জন্য লজেন্স আনিছো কিসের জন্য? হ্যাঁ আমি কি কষি খুকি? দেখো দেখো, তুমি খালি কষি না, তুমি আমার কাছে একটা সতেজ ফুল। আচ্ছা আমার একটা কথা কও তো, এখন যদি তোমার আমি বুড়ি বলে ডাকি, তাহলে কি তুমি ভালোভাবে নিবে? তোমার ভালো লাগবে নি? শোনো, আমি তোমাকে কয়া দিচ্ছি, আমার বয়স নিয়ে কিন্তু কোনো কথা কবা না। আর এমনিতেও তোমার থেকে আমার বয়স অর্ধেকই হবে। অর্ধেক হবে মানে? তারও কম হবে, অর্ধেক আরো অনেক কম, সাথে অসুবিধা কি? এখন এগুলো সরে। আচ্ছা বাদ দেখো না, আচ্ছা টাকাটাকে আনিছো? আইনিছি, কিন্তু এবারে কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, নেক্সট টাইম চাইলে কিন্তু আর পাইবে না। এখানে 5,000 আছে। 5,000? হ্যাঁ অসুবিধা নেই। এই নিয়ে কত দিয়েছে তোমার মনে আছে? ওরে আল্লাহ রে, থাকবে না কিছু যদি, মনে করো 1,030 তো হবেই। শোনো, 30,000 বলে কোনো কথা না। তুমি 30 লাখ টাকা দিলেও তুমি তো আমারই দিচ্ছ, আমার মানে তো তোমারই, মানে এর মধ্যে ভালোবাসা তো কোনো ঘাটতি হবে না। শোনা, অসুবিধা নেই। হয়েছে, আর ঢং করতে হবে। কেমন আছেন কালন কাকা? ভালো আছি। ওহ, কতদিন আপনার সঙ্গে দেখা হয় না। যাক, আজকে দেখা হয়ে খুব ভালোই হলো। এই সালা, কি করছিস? কালকে না তোর সাথে দেখা হলো, তুই আমার কাছ থেকে 1,000 টাকা ধার নিয়েছিস। ওহ গড ড্যাম ইট! কি কব আপনারে, কোটিপতি হয়ে যাচ্ছে কয়দিন পরে, বিশাল এক খেলা পায়ে গেছি, এই নিয়ে মনে করেন নানা ব্যস্ততার মধ্যে আছি। এখন কার সঙ্গে কি দেখা হচ্ছে কি হচ্ছে না কিছুই মনে থাকছে না। সরি কালন কাকা। কথা খারাপ করিস না। কোটি টাকার চিন্তা করতেছিস, কোটিপতি হওয়ার চিন্তা করতেছিস, এটার মধ্যে একটু সমস্যা হইতে পারে। তা কি এমন কাজ যে কোটিপতি হয়ে যাবে? কাকা সেটা কোয়া যাচ্ছে না। তাছাড়া আপনি আছেন আইনের লোক, আপনি শুনলে আমাকে ঝামেলা আছে। কি করছিস? আমি কি পুলিশ না দারোগা যে আইনের লোক হলাম? তুই নির্ভয়ে করতে পারিস, আমি তোরে সাহায্য করবো। এত করে করছেন, তারপরে বলি শত হোক, আপনি হচ্ছেন এই গ্রামের মেম্বার, বিচার আচার করেন, আপনি না করে তো পাচ্ছি না। আর আপনি হচ্ছেন আমার প্রিয় কাকা। সেটা বুঝেছি। এখন কোটিপতি হওয়ার উপায় কি, মানে কিভাবে তুই কোটিপতি হতে যাচ্ছিস? কাকা সেটা তো মুখে ফাঁকা হাউস দিয়ে কওয়া যাচ্ছে না। গাছপালা, আশপাশে পশু পাখি সবই আছে, সবারই কিন্তু মনে করেন যে এক প্রকার কান আছে, শুনে ফেলবেন। আপনি এক কাজ করেন, আমার মুখের কাছে আপনার কানটা পাইতে দেন, খবরদার মুখ দেবেন না, মুখে আবার লাকি আছে, কান পাইতে দেন, আমি কয়ে দিচ্ছি। শোনা, কষ্টি শোনা। এই যে ফাঁকা হাউসটা মারলেন, একটা বড় সড়ো ক্ষতি করলেন, কিন্তু এই মুহূর্তে যদি কেউ শুনে ফেলে তাহলে পরে কত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারতেছেন না। কে শুনবে? আশেপাশে তো কেউ নাই গাছ গাছালি ছাড়া। নেই, আসতে কতক্ষণ যাই, আমার আবার লেট হয়ে যাচ্ছে। এই শোন কাকা প্লিজ, কিছু ক্ষতি ছেলে পরে শুন, মানে এখন আমি খুব বিজি আছি, এখন কোনো কথা আমি শুনতে পারবো না। ওরে বাপ, একটু শুনে যা।
ওই তোর ওই কোটিপতির কাজে আমার একটু শেয়ার নেওয়া যায়। কি একটা ঝামেলার কথা আপনি করছেন কাকা, এরকম প্রস্তাব তো আমি রাস্তায় দাঁড়িয়ে শুনবো আমি ভাবতেই পারিনি। শেয়ার নিয়ে যে পরিমাণ কারাকারি যাচ্ছে, মোবাইল এক প্রকার কাইটে বন্ধ করে রাখছি, কি কব আপনারে। তারপরে কাকা হিসাবে একটা কথা কয়েছেন, আমি চেষ্টা করে দেখবো। দেন 10 কি রেডি আছে? 10 লাখ টাকা এখন কোথায় পাবো? 10 লাখ চালি তো এখন দিতে পারবেন না, 10-এর বেশি লাগতে পারে, পরে দিবেন না। মানে আপাতত 10,000 হবে নাকি? 10,000 টাকা? 10,000 টাকা নাই। কাজের জন্য 7,000 টাকা নিয়ে বাইরে ছিলাম, তাহলে তুই এক কাজ করে 6,000 নিয়ে যা, বাকিটা তোর পরে দিয়ে দেওয়ার। ওরে বাবারে, এক আর এখন নিয়ে আপনি কি করবেন? আবার প্রয়োজনে বাড়ি চলে যান, বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বাইরে হন। আচ্ছা, বেশি ফোন তো না আমার করবেন না, আমি কিন্তু চেষ্টা থাকবো কি করে আপনার একটা ভালো শেয়ার দেওয়া যায়। বেশি ফোন করলে পরে কি হবে, সত্যি কথা বলা লাগবে, দুজন লোক শুনে ফেলবে, কাজ নষ্ট হয়ে যাবে না। এটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। বাড়ি যান, নাকি সরষের তেল দিয়ে ঘুমান, যান। মনে বড় আশা ছিল কোটিপতি, এইবার আর ঠেকাতে পারতেছে না, কোটিপতি হয়ে যাওয়া। কালঙ্কা আসিস বয়, কি খবর ক? ফার্স্ট ক্লাস। মানে প্রথম যেটা কইলো ওরা যে শেয়ারে আপনারা রাখা যাবে না, সাথে সাথে মনে করেন ইরাম করে একদম ঝিলে ফেলাই দিলাম সে শেয়ারের সে বই খাতা সব কিছু। বললাম যে কালম কাকা যদি না খেয়ে যায় তাহলে পরে আমিও থাকবো না, হিসাব আমার একটাই, কালম কাকা থাকবে আমিও থাকবো। তারপরে অনেক চিন্তা ভাবনা করে তারা একটা আলাদা করে মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসার পরে সিদ্ধান্ত নিল যে ও মা, ইরাম একটা ট্যালেন্ট পার্সন, যে শেয়ার হোল্ডার আমাদের আছে, সে থাকলে পরে শেয়ারটা অনেক প্লাস পয়েন্ট হবে। এবং তারপরে একটা কথাই কইলো, কালম প্লাস ভাতিজা কালাম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই আমার এখন কত টাকা দিতে হবে? আমরা সবাই তো 50 করে দিয়েছি, সেদিক থেকে দুইজন বাগড়া দিয়ে আবার করলো কি, ও মা উনি তো পরে এসেছে, মিনিমাম 70 টাকা লাগবে। সেখানে এক ফাইট করলাম, এক পর্যায়ে তারা রাজি হয়ে গেল, ওকে ফাইন, উনিও 50 করে দেবেন। তা আগে তো আপনি 7 দিয়েছেন, এখন 43 সুন্দর করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই গেলাম, এই টাকা নিয়ে ঝামেলা হবি না তো? কাকা, এই কথাটা আপনি ক্ষতি পারলেন, লাশ পড়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কাপড়ের কাপড় পরাই দেবেন, কি করেন আপনি সব? তাহলে আচ্ছা, ওই তোর মনে কর যে টাকাটা যে ইনভেস্ট করব, মানে ক্যাপিটালটা ইনভেস্ট করব, এটা কত দিনে রিটার্ন আসতে পারে? 1 মাস তো লাগবে। সেদিক থেকে আবার 3 জন বলে বসলো 7 দিনে হয়ে যাবে। আমার মনে হয় কি 7-8 দিনের বেশি লাগবে না। 50 প্লাস 50 লাভ, ওইদিকে আবার 50, এদিকে আরো 50, সব মিলে আপনার থাকছে 9.5-এর মতো, মানে 9.5 লাখের মতো লাভ থাকবে। ঠিক আছে, তাহলে তুই বয়, আমি চেকটা নিয়ে আসি। আলমারিতে রাখিছেন? হ্যাঁ, ওই চেকটা লিখে দেবো না, কালকে ব্যাংক থেকে উঠে নি। টাকা 43 কিন্তু। হ্যাঁ, 43। এই নে, একদম 43,000 টাকা আছে, কালকে সকালে ব্যাংকে যা উঠে নি। এটা তো মনে করেন যে গঞ্জের ওই যে ইয়ের মানে কালীবাজারের যে মধুর মিষ্টি দোকানে কিছু পারবে না তো? কোন আসলে করে ধরে। হ্যাঁ, তো আমার সোনার ময়না পাখি, ও সত্যি কি সিটার হয়ে গেলাম নাকি? সেই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? মানে নিজে নিজে একটু কথা করছি আর কি, কথাটা দেখ সলিড কিনে। মানে মনে কর মানুষ কত বোকা হতে পারে রে, তাকে ধারণা কি আমি কি সত্যি কোটিপতি হয়ে গেলাম? আমি একটা চ্যাংনা মানুষ, আমি কোটি টাকা কনে পাবো? তাই ঠিক করেছি কি, যদি কোনো বিপদ আপদের সিগন্যাল পাই তাহলে পরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি রাখির সিগন্যাল পাবো। মানে মনে করে যে বিপদে পড়ে গেলে রাখি আমাকে সেভ করবে। আমার তো কি খুশি লাগছে বন্ধু। কে বলো, তুই থাপ দিয়ে আমার টাকা চুরি করে নিয়ে যাচ্ছিস কেন? টাকা চুরি করেছি মানে? তোর কাছে টাকা কোথায়? আমি তো টাকা দেখতেছি না, চুরি করলাম। এটা কি? এই যে তোর হাতে আমার টাকা, কি করছিস? এটা তো চেক, টাকা করে। এখন ইচ্ছে হচ্ছে কি তোর নাম আরে ভাতই খাবো না। এ শালা,
তোর হাতে যে পাতাটা আছে কাগজের পাতা সেটা কি, সেটা তো চেক। হ্যাঁ মানলাম চেক, সে চেকে কি লেখা আছে করে দেখ। 43,000 টাকা তুই নিয়ে চানপট মারতেছিস। 43,000 টাকা? তোর ব্যাংকে 43,000 টাকা আছে? এই, তুই কারণ কাছে কিভাবে চিটারি করে মানে চুরি করে চেকটা নিলি কদিন? যা শাট আপ, কিকটা পাসা লিখ দাও। কি ধরনের কথা করছিস তুই? আমি কোন দুঃখে, মানে আমি 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 সিটার হতে পারি কিন্তু চোর না। তুই এরকম করে কখনো কথা কবে না কিন্তু প্লিজ। তুই কি করছিস? তুই আমার হবু শ্বশুরের কাছে তুই টাকা চুরি করছিস, এটা আমি কিন্তু দেখে নেবো, বুঝছিস? ওরে কালম কাকার সঙ্গে আমার একটা ডিল আছে, তুই কি দেখবি রে? এর সঙ্গে ডিল দেখি তো আমি এভাবে চেক নিয়ে চলে এলাম। চেক দে। তুই আমার হবু শ্বশুরের সাথে চিটারি করেছিস, তার কাছ থেকে টাকা নিয়েছিস। যদি কিছু হয় তোর 12টাকে আমি বাঁধাবো, বুঝছিস? শাট আপ ইউর মাউথ অ্যান্ড স্টং। তুই যে রোকসানার কাছ থেকে কত লাখ টাকা নিয়েছিস সে বিষয়ে আমি কিছু করেছি? সবই তো সিটারি টাকা। মেয়ে লোকের কাছ থেকে সিটারি করে টাকা নিস নাই। একটা কথা মনে রাখবি, তোর কাজটা মনোযোগ দিয়ে করবি, আমারটা আমার করতে দে। বলা তো যায় না, যে কোনো সময় আমরা ভাইরা ভাই হয়ে যেতে পারি। তোর যে চেহারা, তোর সাথে আমার শালি বিয়ে দেবো মনে করছিস? অবশ্যই না, নিজের দিকে তাকায় দেখ ভালো করে, হাতির মতো চেহারা। তোমার শালি তো দেখা হইলে আমাকে সিগন্যাল মারছে, সেটার আমি কি করবো একটু কয়ে দাও তো। তাই নাকি? তুই যে পরিমাণের চিটার, তোর কথা বিশ্বাস নাই, বুঝছিস? শোন কামরান, নিজে সিটার হয়ে অন্যের সিটার কবি নে। মেয়ে লোকের কাছ থেকে টাকা নেস, কত বড় ছোট লোক তুই চিন্তা করতে পারিস। যদি নিজের সৎ ভাবিস তাহলে পরে মেয়ের আব্বার কাছ থেকে টাকা নিবি, মেয়ের কাছ থেকে টাকা নিবি না। এই দেখ আমাকে। শুনতে করিস কত বড় বাটপার? আমার হবু শ্বশুর কালম কাকা, তার কাছ থেকে চেক মানে চেক লিখে নিয়েছে। এটা তো আমার বাড়ি করতে হবে, ওই জন্য কালম কাকার বাসায় যাইতে হবে। এই এই কাকা কি বাড়িতে আছে? কি হয়েছে? তুমি আব্বারে খুঁজতেছো কিসের জন্য? কি হয়নি সেটা বলো। এই যে কালাম টাকারে ভাঙায় কত বড় বাটপাড়ি করে সবকিছু লিখে নিচ্ছে। এই কামরান ভাই, তুমি কালামরে বাটপার বলতেছো কিসের জন্য? তুমি তো খুব সাধু লোক, সেটা তো আমার মনে হচ্ছে না। এ রাখি, এই তুই আমাকে দুজনে মাঝখানে কেন কথা বলতেছিস? হ্যাঁ, আচ্ছা কি সর্বনাশ করেছে সেটা কবা। কালামের হাতে দেখলাম 43,000 টাকার চেক। সেই চেকটা নাকি কাকা দিয়েছে। আমি বুঝতে পারলাম না কালাম না কাকা এত টাকার চেক কিসের জন্য দিবে। আর যদি দিতে হয় তাহলে চেক দিবে আমার। আপনারা দিবে কিসের জন্য? এ রাখি, তুই আবার কথা করছিস? কাল রাইতেই কালাম ভাই আসছিল আব্বার দ্বারে, কিন্তু কি জন্য এসেছে সেটা বলতে পারবো না। আমি জানি। আরে তাড়াতাড়ি বলো, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কালাম ভাই তো কোটি টাকার কাজ পাইছে, সেটা নিয়ে কথা বলতে আইছিল। কালাম কোটি টাকার কাজ পাইছে না? চিনি না আমি, না আমার ছোটবেলার বন্ধু, আর আমি চিনি না। এই চিটারির কারণে ওর সাথে আমার চলাফেরা সব বন্ধ করে দিয়েছি, বুঝছো? তোমার আব্বারে মেলা টাকার লোভ দেখাইছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কারণ কাকা একটা চিটার লোক ছিল না। ঠিক আছে, আমি যাই বাড়ি খবর দিয়ে আসি। ওরা তোমাকে বাড়ি এ দেখতেছিস এই কালাম কত বড় বাটপার? শেষমেশ কিনা আব্বার সাথে এই বাটপারি করিস। এই তুইও আসিস, তুই এই কামরান বাটপারের কথা বিশ্বাস করিস? তুই শেষমেশ দেখবি ইরাম কিচ্ছু হবে না। কাকা আপনার কাছেই যাচ্ছিল, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কবি ক? কালকে বিচার হবে, মেলা কাজ বাকি। বিচার হবে? কার বিচার হবে? আমি তো আপনার কাছে বিচার দিবার জন্যই যাচ্ছিলাম। তোর আবার কি সমস্যা হলো? কাল বিচার করতে হবে। আরে কি বলবো কাকা, ওই যে কালাম আছে না, আমার কাছ থেকে 10,000 টাকা নিছে। 2 মাস পর 20,000 টাকা দিবে। এখন তো 6 মাসে পা দিল। মোবাইলে কল দিলে তো কল ধরেই না, আবার কাইটে দেয়। কালাম তোর কাছ থেকেও টাকা নিছে, আমার কাছ থেকে তো 50,000 টাকা নিছে। কাকা যে করেই হোক আমার টাকা কিন্তু উদ্ধার করে দিবেন, আমার গরু বেচার টাকা। শোন, কালকে বিচার বসাবো, কালকে বিচারে তুই থাকবি। এর ভিতরে আরো 10 জন বিচার দিছে। এই বিচারে তুই আয়, কাল আমরা আসতে কইছি, সেও আসবি। যদি না আসে তাহলে টাকা আত্মসাতের মামলা করবো, ঠিক আছে? ঠিক আছে কাকা। বন্ধু আমি রে বন্ধু, ও তুই আচ্ছা, এত রাত্রে কি হয়েছে? ডিস্টার্ব করার জন্য আসলি মনে হয়? বিপদে পড়েছে বন্ধু। এই বিপদের সময় আমার দূরে ঠেলে দিস না বন্ধু। আর বন্ধু কি বলবি তাড়াতাড়ি বলতো। রাত মেলা হয়েছে, এখন কাপড় চোপড় খুলে ঘুমাও। বন্ধু আমার নামে বিচার বসাচ্ছে, টাকা পয়সা ফেরত দেওয়া লাগবে, নালি পরে মামলা করবে, পুলিশে ধরে নিয়ে যাবে। এখন কি করবো বন্ধু কত? সমস্যা নেই, তুই টাকা নিয়েছিস, টাকা ফেরত দে। তোর তো কোটি কোটি টাকার হিসাব, সেখান থেকে একটু টাকা দিয়ে দিলে অসুবিধা কি? দিয়ে দে, শেষ।
বন্ধু তুই আমার সাথে মজা জানিস না, যেভাবে তুই আমার বাসা এখন বিচার বসাবে, আমার মনে করে জেলখানায় পাঠাই দেবে। এখন তুই যা করবি আমি তাই কিন্তু শুনবো, দরকার হলে পরে সারা জীবন তোর গোলামি থাকবো, তারপর তুই আমার বাসা বন্ধু বাসা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তবে বন্ধু বুদ্ধির জন্য কিন্তু খরচাপাতি করতে হবে। আর সেটা না হয় করবো। শোন, দরকার হলে পরে তুই যা খাতে চাবি তাই খাবো, প্রয়োজন হলে সাথে পরে করতে হয়েছে পড়ালেখার দিয়েছে মালাই মার্কে চা আছে না, মালাই মার্কে চা 2-3 গ্লাস খাওয়াতে পারে। কালা, তুই যেরকম আমাকে বোকা মনে করেছিস সেরকম বোকা কিন্তু আমি না। মালাই চা খাওয়ায় তুই আমার এই কামড়া সারি নিবি, সেটা হবে না। বুদ্ধি দেওয়ার জন্য তোর 10,000 টাকা দেওয়া লাগবে আমার। তো 10,000 টাকা একটা মানে বুদ্ধির জন্য ব্যয় করা লাগবে মানে? আচ্ছা ঠিক আছে, আগে তুই আমার বিচার থেকে বাসা, আমি দেখছি টাকা কোনো সমস্যা না। তোকে আমি এমন বুদ্ধি দিব বন্ধু, বিচারের সময় কোনো টাকাই দেওয়া লাগবে না। আচ্ছা দে, আমার 10,000 টাকা দে, তারপরে কালকে বিচারে দেখা যাবে। হ্যাঁ, তুই তো আমার কোনো বুদ্ধি দিলি না, আগে থাকতে কিসের ফিস চাচ্ছিস? আরে বাবা বুদ্ধিটা দে, তারপর মানে ফিসের চিন্তা করিস রে বন্ধু প্লিজ। এখন মনে কর তোর টাকা দিলাম, তুই আমার বুদ্ধি দিলি, সে বুদ্ধিটা কাজে লাগলো না, তাহলে পরে কি হবে না? কি করছিস তুই? কাজ হবে না মানে? আমার বুদ্ধি টনিকের মতো কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আগে বুদ্ধিটা শোন, কাজ হলে কিন্তু টাকা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, বল 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 বল, তাড়াতাড়ি কর বন্ধু, তাড়াতাড়ি কর। তোকে ছাগলের অ্যাক্টিং করতে হবে। মানে বিচারটা যখন বসবে মতবারের সামনে, যখন টাকা পয়সার কথা হবে, খালি এরকম একটা আওয়াজ করবি, তাহলে টাকা দেওয়া লাগবে না। ছাগলের মতো ভ্যাবে ম্যামে করলি টাকা দেওয়া লাগবে না, না তুই শিওর? 100% শিওর। কিন্তু বন্ধু একটা কথা, সাথে করলাম 10,000 টাকা করে নিয়ে আসিস, ওই টাকাটা বিচার শেষ হবে আমার পকেটে গুঁজে দিবি, ঠিক আছে? ওকে, 10,000 টাকা আলাদা করে রাখবো, আলাদা করে রাখবি। বিচার শেষ, আমি আমার জিতে পকেটে গেলাম, বাস তোর পকেটে দিয়ে গেলাম। বাস শেষ, ঠিক আছে? ওকে ওকে বন্ধু, যাও যাও, ওকে সাকসেস ইনশাল্লাহ, চিন্তা করিস না, বুদ্ধি কাজে লেগে যাবে। 10,000 পকেটে আসবে। কাকা এই বাটপাড়ের কাছ থেকে আমার 10,000 টাকা উদ্ধার করে দেন। আজকে সব পাবি, আজকে সব চিটিং বাটপার শেষ করে দেবো। এই বিতির টাকা ফেরত দেশটা কিসের জন্য? এই ব্যবহার করতেছিস কিসের জন্য? ব্যবহার করার ট্যাক্সটা করো, আজকে কোনো সারাসারি নাই। আমার টাকা নিয়েছি কি কয়া? কি মুশকিলে পড়লাম কদমিয়া, এই কালাম ব্যবহার করতেছে কিসের জন্য? মেম্বার সাহেব, কালাম কি ছাগল হয়ে গেল নাকি? আরে চাচা, হলি হতে পারে, বুঝেন না কিসের জন্য? এখন পাগল না ছাগল হয়ে গেছে, ছাগল হওয়ার সম্ভাবনা দেখি। আমার মনে হয় বাটপারের বিচার স্বরূপ আল্লাহ ওর জবান বন্ধ করে দিছে, ওই ছাগলের জবান ওর মুখে ঢুকাইয়া দিছে, আর কোনোদিন যেন মানুষের সাথে ওই বাটপারি না করতে পারে। আজকে ছাগল হইলেও কোনো মাপ নাই। ওই সুজন দুটো কাঁচা কঞ্চি কেটে নিয়ে আয়, বাইরে ওর টাকা সবাই বাইর করে ফেলাম। আমি করছি। কাকা আজকে আমার টাকা কিন্তু আদায় করতেই হবে। মেম্বার সাহেব, সবার টাকাই যদি আদায় হয় তাহলে আমার টাকা মাফ করবো কিসের জন্য? আমার টাকাও আদায় করবো। সালাম অংজনা বন্ধু কর, আজকে তোর জীবনের শেষ দিন। দেখেন কাকা, কালাম সিটার বাটপার যা খুশি তাই হোক, তাই বলে থেকে আপনি মারতে পারেন? মারতে পারেন না, কিন্তু মারার অধিকার নেই। দরকার হলে আইনের আশ্রয় নেন। ও আসলে পাগল হয়ে গেছে তো। কাকা, এটা কেন হারাই ফেলেছে? কাকা, সবাই টাকাটা মাফ করে দিতে পারেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আমার হাসপাতালে নেওয়া লাগবে। কি এই শোন, আগে যান বাঁচানো খরচ, তুই কামরার এক কাজ কর, এই আপদ বিদায় কর, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যা। এই বাঁচা, আমি আমার টাকা মাফ করে দিলাম, যা যা, আপনারা কি করবেন দেখেন। আর টাকা মাফ করে দেন, কিন্তু আনবো কি হইব? আচ্ছা আগে বাঁচুক তো, ওর দান ফিরে আসুক, তারপর বুঝতেছি। আমার আর টাকার দরকার নাই, কি কস? হ্যাঁ ওরে বাবারে, তোরে বাসা থেকে আমার জীবনটা বাইরে গেছে। এ শোন, অভিনয় ছাড়ে দিয়ে অভিনয় করা লাগবে না, এখন চোখ খোল, আবার টাকা পয়সা দে, কাম হয়েছে। ওরে বাবারে, আমরা তো একটা নিরাপদ জায়গায় চলে আসছি, চোখ খোল, কথা বললে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি কথা কর। আমি একটা দিন বুঝতেছিস না, তুই ব্যবহার করতেছিস কিছু দিনই, কলম দোকানে কোনো লোক নাই। শোন, ওই 10,000 টাকা বাইর কর, 1 টাকা কম হলে কিন্তু নেবো না। ওরে বাবারে, ব্যবহার করিস নে, এখন কোনো সমস্যা নাই, আমি তারে কি শিখিয়ে দিতে, আমার টাকা দে,
Oh my God!